যে সন্তানকে যদি চক্ষুষ্মান বানাতে হয় তাহলে সন্তানকে কোরআন শেখাতে হবে। সন্তানকে কি শেখাতে হবে? জোরে বলেন তো। কোরআন শেখাতে হবে। আমাদের একজন বড় ইংরেজ লেখক, তিনি তার এক বই লিখেছেন, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন টিচ ইউর চিলড্রেন এভরিথিং। তুমি যদি তোমার সন্তানকে কোরআন শেখাও, কোরআন তোমার সন্তানকে গোটা বিশ্ব শিখিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। রব্বে কারীম বললেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ও মুমিনরা, তোমরা যদি ঈমান আনো, ও মানুষ তোমরা যদি ঈমান আনো, ঈমান আনয়ন করো, তোমাদের মধ্যে যাদেরকে ঈমান দেওয়া হবে আর যারা ইলম অর্জন করবে, যাদেরকে জ্ঞান দান করা হবে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের মর্যাদা অনেক উঁচাই তুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন জ্ঞান কি? নলেজ কি? হোয়াট ইজ দ্য নলেজ? আপনাদেরকে জিজ্ঞেস করব, জ্ঞান কি? একজন মানুষ থিসিস করেছে, পিএইচডি হোল্ডার, ডক্টরেট ডিগ্রি আছে, কিন্তু সে মুরব্বীদের সাথে ভালো করে সুন্দর করে কিভাবে আদবের সাথে কথা বলতে হয় সেটাই জানে না। আপনি কি তাকে জ্ঞানী বলবেন? জোরে বলেন, আওয়াজ করে বলেন না। আমার কথা কি বুঝতে পেরেছেন? যে থিসিস করেছে, পিএইচডি হোল্ডার, ডক্টরেট ডিগ্রি আছে, কিন্তু বাবার সাথে কিভাবে আচরণ করতে হয়, বা মাকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয়, বড় বোনের সাথে কিভাবে কথা বলতে হয়, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় সে জানে না। তাহলে ওই ব্যক্তিকে আপনি কি সম্মানিত, বা ওই ব্যক্তিকে কি আপনি জ্ঞানী বলবেন? ওই ব্যক্তি কি সত্যিকার অর্থে শিক্ষিত, আদর্শবান? কখনোই নয়। অন্যদিকে একটা মাদ্রাসার মক্তবের ছেলে নার্সারিতে পড়ে, ক্লাস 1-এ পড়ে, সে মুরব্বীদেরকে দেখলে আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন, কোথায় যাচ্ছেন, দাদাকে দেখলে সালাম দেয়, মাকে দেখলে সালাম দেয়, বাবাকে দেখলে সালাম দেয়। আচ্ছা, এই যে একজন ডক্টরেট ডিগ্রি পাস করা, আরেকজন নার্সারিতে পড়ে, মাদ্রাসার প্রথম শ্রেণীতে পড়ে, কিন্তু মুরব্বীদেরকে দেখলে সালাম দেয়, এই দুজনের মধ্যে আল্লাহর কাছে দাম বেশি কার? একটু জোরে আওয়াজ করে বলেন তো। যেই লোকটা, যে বাচ্চাটা কোরআন শেখে, মুরব্বীদেরকে সালাম দেয়, কোরআন শেখে, মুরব্বীদেরকে দেখলে সম্মান করে, ওই ব্যক্তির সম্মান আল্লাহর কাছে বেশি, ঠিক কিনা? সমাজের দেখেও সে কি দামি এবং ভদ্র। এখন যার মধ্যে এই জ্ঞান নাই, নারীকে কিভাবে সম্মান করতে হয়, মাকে কিভাবে সম্মান করতে হয়, এই লোক যদিও ডক্টরেট ডিগ্রি পাস করেছে, ডক্টরেট ডিগ্রি নিয়েছে, কিন্তু সত্যিকার অর্থে বিশ্বাস করে আল্লাহর কোরআনের দৃষ্টিকোণ থেকে তো অবশ্যই যারা আদর্শে মানুষ হয়েছে তাদের দৃষ্টিকোণ থেকে ওই ব্যক্তি সম্পূর্ণভাবে মূর্খ, ঠিক না? এই জন্য আমাদের একজন মুরব্বী তিনি বলেছেন, দ্য হোলি কোরআন ইজ দ্য ওনলি নলেজ, যে কোরআনই একমাত্র জ্ঞান। কোরআনই কি? হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, দুনিয়া সব শিখেছে কিন্তু কোরআন শিখে নাই। ওই ব্যক্তি যেন দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিতই হয়নি। আরেকজন ব্যক্তি দুনিয়ার কিছুই শেখে নাই কিন্তু কোরআন শিখেছে, ওই ব্যক্তি দুনিয়ার অন্য কিছু না শিখলেও সে যে কোরআন শিখেছে